আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সকলেই ভালো আছেন। তো গতকালকে আপনাদেরকে আমার এই টেম করা কোয়েল পাখিটাকে নিয়ে ভিডিও করছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখছেন। তো ওইটাকে আমি বাইরে রেখে রুমের ভিতরে 1 মিনিটের জন্য গেছিলাম আর কি। 1 থেকে দেড় মিনিটের মধ্যেই কী করছে, বেজি একটা এসে আপনার মানে আমার পাখিটাকে নিয়ে গেছে গা, জঙ্গল থেকে ধরে। তো সারা আরও ওই 5টা আপনার রুমে ছড়ানো ছিল। তো এই 3টে আছে এখন। এই 3টের মধ্যে একটা ডানার মধ্যে ডানা আর লেজের মধ্যে একটা টান দিছিল মনে হয় বেজিটা। ওদের লেজও ছিঁড়ে গেছে। এখন আপাতত রোদে রাখছি আর কি ওদেরকে। তো ওদেরকে আমি কালকে ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু কিছু উঠতে পারতেছে না। তো আমি ভাবলাম যে যাক আর বড় হোক, বড় হলে ইনশাল্লাহ ছেড়ে দিব এদেরকে। আর পাখি ফেলার প্রতি তেমন ইচ্ছা নাই আমার এখন, কারণ হয়তোবা কারো বদনজর, হয়তোবা আল্লাহ চাচ্ছেন না আমাকে দিয়ে এগুলো আর করাক। তো আমিও চাই না আর এগুলোকে নিয়ে কাজ করতে। তো ইনশাল্লাহ আপনারা কমেন্ট করবেন, আর ইনশাল্লাহ আমিও রিপ্লাই দিব আপনাদেরকে। কারণ ইনকিউবেটরের ভিতরে কিছু আমার হাঁসের ডিম আছে, প্লাস হচ্ছে বিভিন্ন জাতের পাখির কালেকশনের ডিম আছে, অনেক দামি দামি পাখির এখানে। তো ওগুলোর প্রতি তেমন একটা মন উঠে গেছে আমার এখন। তো দেখতে পাচ্ছেন আপনারা, পাখিগুলো চঞ্চল আছে, কারণ আমি সবসময় ওদেরকে মাল্টিভিটামিন দিয়ে রাখি। তো একটা পাখির এই যে মাঝখানে যেটা আছে ওইটার ডানাটা আছে না, ডানাটা টোটালি বলতে ছিঁড়ে ফেলছে এই বেজিটা ধরে। আর এটা হচ্ছে ফিমেলটা আর কি, আর মেলটা হচ্ছে ওর ডান পাশে। আর নিচে যেটা আছে ওইটা তল ঘুঘু, ওরা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমি কালকে ছেড়ে দিয়েছি, আর কি হয়েছে আবার দেখলাম যে উল্টো উড়াল দিয়ে আবার ব্যাক করে বাসায় চলে আসছে। আমি চাইছিলাম ছেড়ে দিতে গতকালকে, কারণ আমার ওই সাদা পাখিটা অনেক ফেভারিট ছিল। ডিম থেকে বাচ্চা ফোটানো থেকে শুরু করে ওকে হাতে নিজের হাতে লালন পালন করে বড় করা 2 মাসে একটা খুবই একটা টাফ একটা ব্যাপার ভাই, সেটা আপনারা বুঝবেন। আর শখের পাখি যদি কিছু হয় তো কীরকম লাগে, একটা খারাপ। আচ্ছা যাই হোক, আর শখের বলতে কিছু নাই। আর আমিও এখন শখ বলতে তেমন কিছু একটা করি না, নাহলে আপনাদেরকে দেখাইতে পারি। আমি এখানে এই দেখেন আমার অনেকগুলো গাছ লাগানো, এগুলো আমার টাকা দিয়ে লাগানো। তো এগুলো আমার শখ আর কি, একটা বলতে গেলে আপনাদেরকে আগে দেখাইছিলাম। তো এগুলো শখ টক বাদ দিয়ে এখন চিন্তা করতেছি এখন আর এগুলোকে রাখবো না এগুলো। তো কেউ কেনার কথা বলবেন না দয়া করে প্লিজ। আমি এগুলোকে মুক্ত আকাশে ছেড়ে দিব ইনশাল্লাহ, একটু সুস্থ হয়ে নিক, তারপর আপনাদেরকে ভিডিও দেখাবো আমি ছেড়ে দেওয়ার। তো সবাই দোয়া করবেন। আর বিশেষ করে দলগুগুটার জন্য আমার টেনশন হচ্ছে, কারণ এখানে কোনো দলগুগু নাই। চিলাগুগু আছে কিন্তু দলগুগু নাই। দলগুগুর জন্য ভয় হচ্ছে আর কি, কারণ ওর বাবাও ছিল নর, এটা হয়েছে নর। এখন এখানে তো মাদি নাই, আর দুঃখের মধ্যে আছি। আচ্ছা দেখা যাক কী করা যায় এটা নিয়ে। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।